আমি অ্যাকচুয়ালি এসেছি একটি ফেস্টিভ্যালে পার্টিসিপেট করার জন্য, বাংলাদেশ ফেস্টিভ্যাল, যেগুলোতে আমাদের সিনেমা দেখানো হচ্ছে। তো সেই ফেস্টিভ্যালটা আজকে আমাদের ক্লোজিং সেরেমনি হচ্ছে। তো রেইনবো সোসাইটিকে আমার অশেষ ধন্যবাদ যে আপনারা আমাকে নিয়ে এসেছেন। দুজনে কি উপলক্ষে ভাই হয়তো সেটা তো আমাকে আগেও বলবে, আমাকে আগে বলবে। দেখা হয়নি। রেইনবো ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত এই পঞ্চম বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল, এটা অত্যন্ত আনন্দদায়ক একটি অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে আমরা যখন চলে এসেছি তখন বাংলাদেশের ভালো ভালো ছবি, ভালো ভালো সাহিত্য, ভালো ভালো শিল্পকর্ম, বাংলাদেশের সংস্কৃতি এক কথায় যদি কেউ তুলে ধরে তখন মনে হয় এর চাইতে বড় উপকার বোধহয় দেশের জন্য এবং সমাজের জন্য আর কিছু হতে পারে না। এই ধরনের ফেস্টিভ্যালে আসাটা একটা খুবই সুখকর অভিজ্ঞতা। আমার মনে হয় এই ধরনের ফেস্টিভ্যাল আরও হওয়া উচিত। ফিল্ম ফেস্টিভ্যাল যে হবে এটা আসলে ঠিক জানতাম না, তবে হঠাৎ করে যখন খবর পেলাম তখন বেশ অবাক হয়ে গেলাম যে লন্ডনে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পারবো, এটা আসলে ভাবতেই পারিনি। খুব ভালো, কারণ লন্ডনের মতন শহরে বাংলাদেশে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা সব বাঙালিদের জন্যই একটা গর্বের বিষয়। তো আমার খুব ভালো লাগছে আমি এখানে এসে, আর আমার হাজব্যান্ডও আসছেন আমার সাথে। তিনি I'm very pleased to be at the Bangladeshi Film Festival. I think it's an important festival for London, and I'm from the British Film Institute, Kari Soni, and we see work serving the Bangladeshi community as part of our role in terms of our delivery of youth services UK-wide. And we recognise that more needs to be done for the Bangladeshi community. দেশের বাইরে, তারপরে একেবারে বিলেতে, যেটা নিয়ে প্রত্যেক বাঙালিদের অনেক বছরের স্বপ্ন যে বিলেতে যাবে, বিলেতে একটা কিছু হবে, সেখানে বিলেতের মাটিতে একটা সিনেমা হলে বাংলাদেশের এতগুলো ছবি দেখানো হচ্ছে, সেটা কত যে আনন্দের। এবং আজকে যখন এই অনুষ্ঠানটা শুরু হচ্ছে তখন এখানে যে ভিড় দেখছি, মানুষের মধ্যে যে উৎসাহ দেখছি, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে দারুণ একটা কিছু হচ্ছে। ফিল্ম ফেস্টিভ্যাল দেশের বাইরে একটা ফেস্টিভ্যাল হচ্ছে বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশের ছবি নিয়ে, এটা অনেক ভালো উদ্যোগ। এটাতে লন্ডনে যে সমস্ত বাঙালিরা থাকে বা বাইরের দেশের যারাও আছে, যেহেতু সাবটাইটেলের ছবি দেখাচ্ছে, তারা একটা ধারণা পাবে যে বাংলাদেশে এখন কী ধরনের ছবি হয়। ফলে এটা রেগুলার করলে এটা একটা শোকেস হিসেবে কাজ করবে বাংলাদেশের ছবির। আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ৭১ যিশুর মতো একটা মুভি আমি লন্ডনে বসে দেখতে পারবো। লন্ডনের মাটিতে এরকম একটা বাংলাদেশের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এটা খুবই আনন্দকর একটা বিষয়। ফিল্ম ফেস্টিভ্যাল সম্বন্ধে কি বলবো, এটা তো ভালো, ভেরি ইন্সপায়ারিং, ইট শুড হ্যাপেন। কারণ আমাদের বাঙালিদের আগে সিনেমা হল ছিল, সিনেমা হলগুলো এখন নাই। আর মোস্তফা ভাই যেটা করছে ফিল্ম ফেস্টিভ্যালে, এই যে প্যারালাল ছবি আমরা দেখছি, বাংলাদেশে ভালো ভালো ছবি হচ্ছে, কমার্শিয়াল ছবি যে খুবই খারাপ হচ্ছে তা ঠিক না, দু একটা ছবি ভালো হয়। আমার মনে হয় এভরি ইয়ার মোস্তফা ভাই যেটা করছে এটা করুক, আর এইটা আমাদের সবার বাঙালিদের, প্রবাসী বাঙালিরা যারা এখানে আছে, উই শুড সাপোর্ট ইট। অ্যান্ড লোকজন আসুক, নতুন বাচ্চারা ছবি দেখুক, আমরা সবাই ছবি দেখি। অ্যান্ড দ্যাটস ইট, থ্যাংক ইউ। The local community are very supportive of it. It'd be nice if we could get more people to come. It's very good to get the children involved. Seventh Festival, it really gives the community a chance to see some films from Bangladesh which they otherwise simply wouldn't see,
both documentaries and shorts and features. So all the people from Bangladesh who live here get the opportunity to see some of these films, the wide range of films, because otherwise they wouldn't have the opportunity. আমার কাছে বেশ ভালোই লাগে, আমি প্রতি বছর এখানে আসি। একটি হতে পারে কন্টেন্টের জন্য, আরেকটি হতে পারে যে প্রেক্ষিতে এটা প্রদর্শিত হচ্ছে তার জন্য। আমি মনে করি যে এই ফিল্ম ফেস্টিভ্যালটা দুটো কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে ভালো লাগছে, কারণ অনেক জাতিগোষ্ঠী মানুষের সমাবেশ আমি এখানে দেখতে পাচ্ছি। ধরেই নিচ্ছি যে লন্ডনের মতো একটা জায়গায় একটা বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল করা কাজটা খুব কঠিন, কিন্তু এই কঠিন কাজটি এই রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল 7 বছর যাবৎ করে যাচ্ছে। এটা দেখে আমি খুব আশ্চর্য হচ্ছি, কারণ ফেস্টিভ্যালে এরকম ফেস্টিভ্যালে আমি জীবনে প্রথমেই জয়েন করলাম, বিশেষ করে লন্ডনে। এবং এরা যে পরিশ্রম করে যে একটা জিনিস করছে, মানে রেইনবো ফিল্ম সোসাইটি, এটা বেশ বোঝা গেল যে একটা ফেস্টিভ্যাল করতে গেলে সোজা না। দেখুন, এখানে ফেস্টিভ্যাল ব্যাপারটা একটু নতুন, যদিও বা আজ 6 বছর, এটা 7 বছর 7 বছর ধরে মুস্তাফা চেষ্টা করে যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের অডিয়েন্স ইনক্রিজ করছে, পার্টিসিপেশনও ইনক্রিজ করছে, কিন্তু ওই কালচারটা এখন এখানে গ্রো করেনি যে হলে এসে বাংলা ছবি দেখবে। দ্যাটস দ্য প্রবলেম। And I've seen some wonderful films with this time and in previous years, but also I think when I see some of these films, particularly when I see some river scenes, the very wide rivers and the boats on the river and the fishing, I don't know why, but I think of certain poets and poems. I think of Jibanananda particularly, and some of Tagore, but particularly Jibanananda, who's one of my favourite poets. I feel very excited by joining for the first time in my life an international ethnical rainbow organized by Rainbow Film Society International Ethnical Festival, and I'm very happy, I'm very excited to be here. I'm looking forward to entering, because I think it's time for the world to make emerging parts of the world come up like Bangladesh and have a better future, a ruling future for this planet. Bangladesh, I feel like wanting you're better and better, and I want you to emerge as more as you can.